যাদের সাথে তুমি দুনিয়াতে চলাফেরা করেছো, দুনিয়াতে যাদের সাথে তুমি বসবাস করেছো, যার জন্য তুমি নিজের শরীরের রক্তটাকে পানি করে ফেলেছো, সন্তানের জন্য পরিশ্রম করেছো, বিবি বাচ্চাদের জন্য তুমি পরিশ্রম করেছো, তাদেরকে নিয়ে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো। সুবহানাল্লাহ। অনেক হাজী সাহেবকে দেখা যায় নিজে হজ করেছে, নিজে কয়েকবার হজ করেছে, লম্বা জামা গায়ে দিয়েছে, মাথায় আবার পাগড়ি আছে, দাড়িটাও লম্বা আছে, হাতের ভিতরেও তসবিহ আছে, কিন্তু নামাজ তার ছেলে নামাজ আদায় করে না, মেয়েটা পর্দা করে না, নেতার মেয়েটা কলেজের ভিতরে যায় টাইট ফিটিং জামা পরিয়া, তার স্ত্রী রোড ঘাটের ভিতরে কাজ করে, মাঠে খামারে কাজ করে, তার স্ত্রী পর্দা করে না, মা পর্দা করে না, মেয়ে পর্দা করে না, ছেলে নামাজ আদায় করে না। তাকে যদি বলা হয়, জিজ্ঞেস করা হয়, তোমার ছেলেকে তুমি কেন নামাজের আদেশ করো না? লোকটা বলে, হুজুর জীবনে অনেকবার বলেছি, কিন্তু নামাজ আদায় করতে তারা রাজি হয় না। আমার মেয়েকে আমি কতবার বলেছি, মেয়ে তুমি বড় দামি সম্পদ, তোমাকে পর্দা করে চলতে হবে, কিন্তু হুজুর দুঃখের বিষয় আমার মেয়ে পর্দা করে না। মাঝে মাঝে বলে, হুজুর আমি বলি আমার কথা শুনে না, আমরা সাধারণ মানুষ। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলে কেনানকে দাওয়াত দিয়েছে, তার কথাই তো মানে নাই, বলেন নাউজুবিল্লাহ। বলে তার ছেলে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য নবী, তার ছেলে নামাজ আদায় করে নাই, কাফের ছিল, কেনান কাফের ছিল, সে নামাজ পড়ে নাই। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী পর্দা করে নাই, নামাজ আদায় করে নাই। কেমন যেন নবীদের দিকে তুচ্ছ তাচ্ছিল্যর দিকে দৃষ্টি রেখে কথা বলে, বলেন নাউজুবিল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ট্যাগ লাগাইয়া তারা কথা বলে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জিন্দেগিতে যদি দেখা যায়, কিতাবের ভিতরে আসছে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলে কেনানকে লাগাতার 900 বছর দাওয়াত দিয়েছে। সুবহানাল্লাহ। কয় শত বছর? আবার বলেন, মুখস্থ রাখবেন, যাতে পরবর্তীতে আপনাদের ইমাম সাহেব এই কথা বললে এই কথা না বলতে পারেন যে হুজুর নবীর ছেলেই তো মুসলমান হইতে পারেন, এই কথা যাতে আর আপনারা না বলতে পারেন। কথাটা খুব গভীরভাবে মনোযোগ দিয়ে শুনবেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান কেনানকে 900 বছর দ্বীনের দাওয়াত দিয়েছে। আমানতু বিল্লাহ, বলছো আল্লাহর দিকে ঈমান আনয়ন করো, কিন্তু নিয়ে আসে নাই। কেমন কেমন জানেন নাকি? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন কিস্তি বানাইতে বললেন, বড় নৌকা বানাইতে বললেন, তখন অবধি পর্যন্ত হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কলিজার টুকরা সন্তানকে দ্বীনের দাওয়াত দিয়েছে। সুবহানাল্লাহ। তখন পর্যন্ত সে তার সন্তানকে দাওয়াত দিয়েছে। সন্তান তো সন্তান নয়, বাবা তো বাবাই। সন্তান যতই অপরাধ করুক, বাবা কিন্তু চায় আমার সন্তানটা আমার কাছে থাকুক, আমার কলিজায় থাকুক, আমার নিকটেই থাকুক। কথা বলেন ঠিক কিনা? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী হইলেও তো তিনি একজন মানুষ ছিলেন, এই জন্য বাবার অন্তর কাঁদে। বাবা সন্তানকে বারবার দাওয়াত দেয়, ও বচ্চো তুমি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করো, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো, কেননা আমি তোমার বাবা, তোমার ধ্বংস হোক এটা আমি তোমার বাবা হয়ে সহ্য করতে পারবো না। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন জানায় দিলেন, নবী ও নূহ নবী, আপনি আপনার সন্তানকে যতই দাওয়াত দেন না কেন, আপনার সন্তান কিন্তু আপনার পরিবারের ভিতরে আর নাই। আপনার সন্তান আর আপনার পরিবারের ভিতরে নাই, আপনি আর দাওয়াত তাকে দিয়েন না। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে শেষ অবধি পর্যন্ত যখন দাওয়াত দেয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন
ডাক দিয়ে বলেন, ক্বালা ইয়া নূহু ইন্নাহু লাইসা মিন আহলি। ও নূহ, আপনি আপনার সন্তানকে যতই দাওয়াত দেন না কেন, আপনার সন্তান কিন্তু আপনার পরিবারের সদস্য আর নাই। আপনি আর দাওয়াত দিন না, যতই তাকে দাওয়াত দেন আর কোনো কাজ হবে না, আর তার নসিবে হেদায়েত নাই। যতই আপনি দাওয়াত দেন আর কাজ হবে না। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনিয়া দাওয়াত দেওয়া ছেড়ে দিলেন। কয়শো বছর পরে? আর জোরে। এবার যারা আমরা দিনে একবার দাওয়াত দেই না সন্তানকে, বছরেও দাওয়াত দেই না, বছরেও দাওয়াত দেই না, জীবনে কয়েকবার বলেছি আর ছেড়ে দিয়েছি, আর নবীর ট্যাগ লাগাইয়া কথা কই। আমার ছেলেকে অনেক বলেছি আর নামাজ আদায় করে না, নামাজে আসে না, এই কথা বলে আপনি কিন্তু আল্লাহর দরবারে পার পাবেন না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নিজে তুমি জাহান্নাম থেকে বাঁচলেই হবে না, পরিবার বর্গে যারা থাকে তাদেরকে নিয়ে তোমাকে জাহান্নাম থেকে বাঁচতে হবে। সুবহানাল্লাহ। নিজে একাই নামাজ পড়লে বলেন না কেন? বলেন না কেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নবুয়ত প্রাপ্ত হইলেন, বলেন তো দেখি প্রথম দাওয়াত কাকে দিয়েছেন? গড়ে না গড়ের বাহিরে? গড়ে না গড়ের বাহিরে? আর জোরে বলেন। ঘরে দাওয়াত দিয়েছে। এখন আমরা যারা স্বামী আছি, বাবা আছি, 14 জন নারীর সামনে একটা পুরুষ যাইতে পারবে, এর বাহিরে আর কারো সামনে যাইতে পারবে না। কোরআন শরীফে কি উকিল বাপের কথা বলছি? ওই উকিল বাপ কি যাওয়া জায়েজ? এমন বাপ ডাক দেয়, মাঝে মাঝে দেখা যায় নিজের বাপকেই বাপ ডাকা ভুলে, বাবাকেও এত আদর করে না উকিল বাবাকে যতটা আদর করে। মেয়ে বিবাহ দেব কার হাত দিয়ে? বাবার হাত দিয়ে। হ্যাঁ, সারা জিন্দেগি যে লালন পালন করেছে তার হাতের মাধ্যমে মেয়ে বিবাহ দিবে। উকিল বাবার আর কি দরকার? আর উকিল বাপ যে হয়, উনিও দ্রিম ধারণ করে বাড়িতে ঢুকে পড়ে, মেয়েও এসে পড়ে। পর্দার আয়াত মনে হয় রহিত হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। 1 নাম্বার শর্ত, 15টা বিষয় নিয়ে কথা বলবো, সংক্ষিপ্ত আকারে শেষ করে দিব। 1 নাম্বার, নেককার সন্তান যদি পাইতে চাও, 1 নাম্বার শর্ত হচ্ছে দিনদার ছেলে দিনদার মেয়ে দেখে বিবাহ দিতে হবে। শরীয়ত সম্মত ভাবে বিবাহ দিতে হবে। বর্তমান জামানায় দিনদার মেয়ে কেউ চায় না, সুন্দরী মেয়ে চায়। কথা কোন ঠিক কিনা? রূপবর্তী গুণবর্তী মেয়ের কোনো প্রয়োজন নাই, রূপবর্তী মেয়ে চাই সবাই। মেয়ে দেখতে আসিয়া ফাইনাল করে ডিমান্ড কত টাকা? ও আমার ছেলে সরকারি চাকরি করে 10 লাখ দিতে হবে। ব্যবসা শুরু হয়ে গেল। প্রথম কাজটাই হারামের মাধ্যমে। বলেন নাউজুবিল্লাহ। প্রথম কাজটাই হারামের মাধ্যমে শুরু করে দিল। 3 লক্ষ টাকা দিতে হবে। আমার ছেলে মসজিদে যায়, গাড়ি কিনে দিতে হবে। আমার ছেলে অকর্মা, কোনো কর্ম করতে পারে না, অটো কিনে দিতে হবে, সিএনজি কিনে দিতে হবে, ব্যবসা দাঁড় করায় দিতে হবে। বলেন নাউজুবিল্লাহ। এমন বিবাহ না করে ভিক্ষার একটা বেগ নিয়ে সমাজের ভিতরে ভিক্ষা করা শুরু করো। কতক্ষণ ঠিক কিনা? বেটা পারলে আরো শ্বশুরে দে, এখানে কোনো না নেই। এতদিন পর্যন্ত মেয়েটারে লালন পালন করে কষ্ট করে বড় করেছে, আবার শেষে দেখা যায় এমন কিছু ফ্যামিলিতে দেখলাম কয়েকদিন আগে পোস্টে, টাকা দিতে পারে নাই, বিবাহ বন্ধ করে দিছে, না করে দিছে। এমন অনেক ঘটনা। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক। নেক সন্তান চাইলে প্রথম নাম্বার কি কাজ বলেন? দিনদার ছেলে এবং দিনদার মেয়ে দেখে বিবাহ দিতে হবে।
প্রচলিত যত রীতিনীতি আছে এই সমস্ত বিবাহ দেওয়া যাবে না। বিবাহ এইভাবে দেওয়া যাবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সকল বলি আমিন। বিবাহ হয়ে গেছে, এরপরে দীর্ঘদিন সংসার চলতেছে, এবার কিতাবের ভিতরে আসছে বাবা মা হওয়ার আগে তোমরা পরস্পরের ভিতরে ভালো স্বামী স্ত্রী হয়ে যাও। কি হয়ে যাও? স্ত্রী যদি ঘুমন্ত অবস্থায় থাকে স্বামী তাকে ডাক দিয়া তুলবে, উঠো নামাজে যাইতে হবে, নামাজ আদায় করতে হবে। স্বামী যদি ঘুমের ঘরে থাকে স্ত্রী তাকে ডেকে তুলবে। কথা কোন ঠিক কিনা? গুনার কাজে স্বামী যদি শরীক হইতে চায় স্ত্রী বাধা দিবে, স্ত্রী যদি শরীক হইতে চায় স্বামী তাকে বাধা দিবে। কথা কোন ঠিক কিনা? 3 নাম্বার, গর্ভ অবস্থায় কিছু আমল করতে হবে। কি করতে হবে? গর্ভ অবস্থায় আমল চলে। ডাক্তার বলছে যখন গর্ভ অবস্থায় ডাক্তারের কাছে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে ডাক্তার রুগীকে দেখিয়া, গর্ভবতী মাকে দেখিয়া বলে আপনার সন্তানকে যদি সুস্থ রাখতে চান 3 বেলা সুন্দরভাবে খানা খাইতে হবে, ফল ফ্রুট খাইতে হবে, পুষ্টিকর খানা খাইতে হবে। কথা কোন ঠিক কিনা? বিভিন্ন প্রকারের ঔষধ তারা দিয়ে দেয়, ক্যালসিয়াম দিয়ে দেয়, আয়রন দিয়ে দেয়, বিভিন্ন প্রকারের ঔষধ দেয় আর বলে এগুলা খাইবা, এগুলা খাইলে তোমার সন্তান সুস্থ থাকবে। কথা কোন ঠিক কিনা? ডাক্তাররা বলছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও মা ও বোন, যখন তুমি গর্ভ অবস্থায় থাকবা তখন তুমি বেশি বেশি খেজুর খাইবা। সুবহানাল্লাহ। খেজুর খাইলে সন্তান সুন্দর হবে, সুদর্শন হবে এবং স্ত্রী পরিপূর্ণ আয়রন প্রোটিন পাবে। সুবহানাল্লাহ কোন? এখনকার মেয়েরা খেজুর খাইবে না, খাইবে খালি ফুসকা আর ফুসকা। কথা কোন ঠিক কিনা? নেক আমল করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন যখন গর্ভে সন্তান আসবে তখন তোমরা বেশি বেশি কুরআন তেলাওয়াত করবা। সুবহানাল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানী রহিমাহুল্লাহু তাআলা আনহুর ঘটনা আমরা জানি। ঘটনা বলা আমার উদ্দেশ্য না। মার পেট থেকেই 18 পারা কোরআনের হাফেজ হয়েছিলেন। সুবহানাল্লাহ। এমনি হয় নাই। আব্দুল কাদের জিলানীর যোগ্যতাই হয় নাই, মা আর বাবার ত্যাগের কারণে আব্দুল কাদের জিলানী হয়েছে। সুবহানাল্লাহ। নিজের যোগ্যতায় আর আমলের কারণে হয় নাই। আব্দুল কাদের জিলানী যখন তার মার গর্ভে এসেছে, রেহেমের ভিতরে এসেছে, আব্দুল কাদের জিলানী রহিমাহুল্লাহু তাআলা আনহুর মা প্রতিনিয়ত কুরআন তেলাওয়াত করেছে। সুবহানাল্লাহ। কোন কিতাবের ভিতরে পাওয়া যায় আব্দুল কাদের জিলানী রহিমাহুল্লাহু তাআলা আনহুর মাও 18 পারার কোরআনের হাফেজ ছিল। সবসময় কোরআন তেলাওয়াত করেছে, এই জন্য সন্তান গর্ভে থাকা অবস্থায় 18 পারা কোরআনের হাফেজ হয়ে গেছে। ফল ফ্রুট খাওয়ার কারণে সন্তান যদি পায়, মা যদি ভালোভাবে ঘুমায় সন্তান ঘুমায়, মা যদি টেনশন করে সন্তান ভিতরে টেনশন করে, মা যদি আরামে থাকে সন্তানও আরামে থাকে। একটা মাসআলা খুব মনোযোগ সহকারে শুনবেন। মা খাইলে যদি সন্তানের খাওয়া হয়, মা ঘুমাইলে যদি সন্তানের ঘুমানো হয়, মা কাঁদলে যদি সন্তানের টেনশন হয়, কষ্ট হয়, তাহলে যেই মা সন্তানকে গর্ভধারণ করিয়া রাস্তার ভিতরে যায়, পর পুরুষকে পেট দেখায়, যতগুলা পর পুরুষ ওই পেটের দিকে তাকাইয়া থাকে, কিতাবের ভিতরে লেখে প্রত্যেকটা কুদৃষ্টির প্রভাব সন্তানের উপর পড়ে। নাউজুবিল্লাহ। যতগুলা পুরুষের কুনজর ওই পেটের দিকে যাবে, ওই কুনজরের প্রভাব ওই সন্তানের উপরে পড়বে। বলেন নাউজুবিল্লাহ। মা টিভি সিরিয়াল দেখে, নাচ গান দেখে আর টিকটক দেখে সন্তানও পেটের ভিতরে যাইয়া, পেটের ভিতরে থাকিয়া টিকটক দেখে, নাচ গান দেখে। কথা কোন ঠিক কিনা? মা খাইলে যদি সন্তানের খাওয়া হয়,
মনোযোগ সহকারে শুনবেন। মা যদি গুনাহ করে সন্তানও গুনাহ করবে। এই জন্য মার ভূমিকা সবচেয়ে বেশি। মাকে সাবধানের সহিত চলতে হবে। গর্ভ অবস্থায় বেশি থেকে বেশি নেক আমল করতে হবে। 10 মাস 10টা আমল আছে, 10টা সূরা আছে, 10টা সূরা সুন্দরভাবে তেলাওয়াত করতে হবে, সন্তান নেককার হবে। খাদ্য খাইলে সন্তানের খাওয়া হয়, গুনাহ করলেও কিন্তু সন্তানের কি হয়? পেটের ভিতরে রাখিয়া মা যদি নাচানাচি করে, এর দ্বারা বোঝা যায় সন্তানও গর্ভের ভিতরে কি করে? আরো জোরে, আরো জোরে। এবার গর্ভ থেকে যখন দুনিয়ার জিন্দেগিতে আসে, ওই সন্তান দুনিয়াতে আসেও হেতেও নাচানাচি। দাদা ঠিক নেই? ঠিক নেই? হ্যাঁ ঠিক নেই? মা যা করবে পেটের ভিতরে সন্তানও। মা যদি কোরআন তেলাওয়াত করে, সন্তানও কোরআন তেলাওয়াতটা শ্রবণ করে। মা যদি গুনাহ করে, ওই গুনার আওয়াজটা সন্তান শ্রবণ করে। বলেন নাউজুবিল্লাহ। এবার যখন সন্তান প্রসব করবে, যাকে তাকে দিয়ে প্রসব করাবে, দিনদার মুত্তাকি মহিলা দেখে প্রসব করাবে। সন্তান দুনিয়াতে চলে আসছে, 5 নাম্বার কাজ হচ্ছে সন্তান যখন দুনিয়াতে আসবে, সাথে সাথে তার ডান কানে আজান দিবে। কি দিবে? এটা এখন সমাজ থেকে রহিত হয়ে গেছে। ক্লিনিকে জন্ম হয়েছে, সেখানে আর কেউ নাই আজান দেওয়ারও সুরত নাই, আজান নাই। আজান কেন দিবেন জানেন নাকি? সন্তান যখন দুনিয়াতে আসবে, সর্বপ্রথম তার কানে আল্লাহ রব্বুল আলামিনের একাত্মবাদের শিকার তার কানে ঢুকায় দিবেন। পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ এক, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বড়, আল্লাহ বড় বলে বলো বাবা মম থ্যাংক ইউ। কি বলে? যতক্ষণ পর্যন্ত সন্তান মাকে ধন্যবাদ না দেয়, ততক্ষণ পর্যন্ত পশ্চিমারা সন্তানকে আরেকটা লুকমা দেয় না। এর দ্বারা বোঝায় যতগুলা লুকমা হবে মাকে ধন্যবাদ দিতে হবে। ও মুসলমান, আল্লাহর নবীও জানাইয়া দেয়, সন্তানকে যখন খানা খাওয়াইবা, সাথে সাথে বলবা, সন্তানকে বলাইবা, বলো বিসমিল্লাহ। সুবহানাল্লাহ। এটা আরো আগে থেকে বলে দিছে, আজকে নতুন না। 1450 বছর আগে নবী শিখায় দিছে। কি শিখায় দিছে? সন্তানকে যখন খানা খাওয়াইবা, তখন সন্তানকে বাধ্য করবা, বলাইতে শিখাইবা, বলো বিসমিল্লাহি ওয়া আলা বারাকা। খানা যখন সামনে আসবে, তখন সন্তানকে শিখাইবা, খানা খাওয়ার আগে খানা যখন সামনে বেড়ে দিবে, তখন একটা দোয়া আছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। সুবহানাল্লাহ। কোন পারবেন না ইনশাআল্লাহ শিখাইতে? সন্তান যখন খানা খাবে, তখন তাকে শিখাইবেন বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। সন্তান যদি শুরুতে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ ভুলে যায়, যখনই মনে হইবে সন্তানকে শিখাইয়া দিবেন, বাবা বলো বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরা। শুরু থেকে শেষ পর্যন্ত যা খাইলাম কার নামে। পারবো না ইনশাআল্লাহ? এবার আল্লাহর নবী শিখায় দেন, খানা খাওয়া যখন শেষ হয়ে যাবে, মাঝে মাঝে খানার মাঝে মাঝেও লাকাল হামদ ওয়া লাকাশ শুকুর, এই শুকরিয়া আদায় করবা, আল্লাহ খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। খানা যখন খাওয়া শেষ হয়ে যাইবে, খানা খাওয়া শেষ হইলে সন্তানকে বলতে শিখাইবা, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। সুবহানাল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? এরপরে মিথ্যা পরিহারের কথা বলেছে। 10 নাম্বার, মিথ্যা পরিহার করতে হবে। অনেকে আছে সন্তান কাছে আসতে চায় না, ভাই কাছে আসতে চায় না, তখন বড় ভাই তাকে ডাক দেয়,
ও আব্দুল করিম আমার কাছে আসো, আমি তোমাকে কিছু দিব। এমন বলি না আমরা? এমন অনেক সময় আমরা বলি, আসো তোমাকে মজা দিব, চকলেট দিব, চুইংগাম দিব, বা বিভিন্ন ধরনের। আপনারা কি করেন? বেহাতি। আপনারা কি বলেন? বেহাতি। টাঙ্গাইলে এদিকে ভাষায় কি বলে? বেহাতি দিব, সদাই। যাই হোক, আমি এটা তোমাকে দিব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মহিলা সাহাবীকে দেখলেন, সন্তানকে ডাক দিচ্ছে, আমার কাছে আসো, আমি তোমাকে কিছু দিব। আল্লাহ নবী ওই মহিলা সাহাবীকে ডাক দিয়ে বলেন, তুমি কি আসলে তাকে কোনো কিছু দিবে নাকি? মহিলা সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার হাতের মুঠির ভিতরে খেজুর আছে, আমি এটা দিব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, যদি তুমি তাকে খেজুর না দিতা, তাহলে ওই সন্তানকে ধোঁকা দেওয়ার এবং কবিরা গুনাহ, মিথ্যা বলার গুনাহ তোমার আমল নামে লেখা হইতো। নাউজুবিল্লাহ কোন। এই জন্য আমরা মিথ্যার আশ্রয় নিব না, সন্তানকে ধোঁকা দিব না। হাতে কিছু না থাকলে বলবো না আসো তোমাকে কিছু দিব, এমন ভাবে ধোঁকা দিব না। সন্তান যখন দেখবে ছোট সময় আমার মা আমাকে কাছে নেওয়ার জন্য, আমার ভাই আমাকে কাছে নেওয়ার জন্য, আমার বোন আমাকে কাছে নেওয়ার জন্য, আমার দাদা আমাকে কাছে নেওয়ার জন্য মিথ্যা বলেছে, আমাকে ধোঁকা দিয়েছে, ছোট সময় থেকেই সে শিখবে মানুষকে ধোঁকা দেওয়া। নাউজুবিল্লাহ। গুনাহ আপনার হবে, আপনি শিখাইছেন ছোট থেকে। এই জন্য আমরা এই মিথ্যা কখনো শিখাবো। 11 নম্বর দিন শিক্ষা দেওয়া। আমরা ছোট সময় থেকেই ক খ ঘ ঘ স্বর ও স্বর আ ABCD শিখাইতে শুরু করি। আলিফ বাতা অনেকে আমরা শিখাই না, কথা কোন ঠিক কিনা? 3 টাকা দিয়ে কায়দা একটা কিনে মক্তবে পাঠিয়ে দিই, মনে করি আমার উপর যে দায়িত্ব আছে আদায় হয়ে গেছে। না, হয় নাই। দায়িত্ব কি হয় নাই? আদায় হয় নাই। কিয়ামতের দিন সন্তান নালিশ করবেন, আল্লাহ আমার বাবা আমাকে মোবাইল কিনে দিছে, মোটরসাইকেল কিনে দিছে, সব কিনে দিছে, কিন্তু আমাকে মাদ্রাসায় পড়ায় নাই, কুরআনের জ্ঞান আমাকে শিক্ষা করাই নাই। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ও মুসলিমাতুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দ্বীনের জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমান নর এবং নারীর উপর ফরজ। কথা কোন ঠিক কিনা? এখানে যদি সবাইকে একজন করে টার্গেট করে দুনিয়ার কিছু বলতে বলি, বলতে পারবে, কিন্তু আমি যদি এখানে এমন মুরব্বী আছে, মা বোন আছে, আমি যদি জিজ্ঞাসা করি সূরা ফাতিহাটা বলেন, বলতে পারবে না অনেকেই। অথচ সে কিন্তু নামাজ পড়ে হজ করেছে, হাজী সাহেব, সহি শুদ্ধভাবে সে বলতে পারবে না। এর কারণ একটাই, ছোট সময়ে তাকে কোরআন শিক্ষা দেওয়া। এখন আমরা যারা বাবা হয়েছি, আমাদের সন্তানগুলোকে যদি ছোট সময় মাদ্রাসায় না দেই, ছোট সময় এমন একটা সময়, মাটি যখন ভিজিয়ে কাদা বানানো হয়, কাদা মাটি দিয়ে আপনার মন যা চাই তাই বানাইতে পারবেন, কিন্তু মাটি যদি শক্ত হয়ে যায়, ওই মাটি দিয়ে যা মনে চাই তা কিন্তু বানানো সম্ভব। সন্তান যখন ছোট থাকে, এই মোবাইলের দ্বারা বুঝাইলে বুঝবেন, মোবাইলে রেকর্ড চালু হয়েছে, ক্যামেরায় ভিডিও হচ্ছে, এই ভিডিওটাকে আমি যদি বাহিরে কোথাও নিয়ে যাই, চলবে কি চলবে না? চলবে। এটা একটা রেকর্ড করা হচ্ছে, যেখানেই নিয়ে যাই না কেন চলবে। বাচ্চা বয়সটাও রেকর্ডের মতো, সন্তানকে যা শিখাইবেন তাই। আমার 3টা ভাতিজা আছে, খানা খাওয়ার শুরুর দোয়া, শেষের দোয়া, মাঝের দোয়া, ঘুমানোর দোয়া, ঘুম থেকে ওঠার দোয়া, সূরা ওয়াকিয়া, সূরা ইয়াসিন, সূরা আর রহমান মোটামুটি কয়েক লাইন করে পড়তে পারে। বয়স হচ্ছে 6.5 বছর। আলহামদুলিল্লাহ। কয় বছর? একটার বছর 6.5 বছর, আরেকটার বয়স হচ্ছে 5 বছর। দুজনই আলহামদুলিল্লাহ পারে। আমাদের ঘরের ভিতরে 5 ভাই, আল্লাহ রব্বুল আলামিন একই লাইনে সবাইকে পরিচালনা করছে, আলহামদুলিল্লাহ। আমার বাবা একজন খেটে খাওয়া মানুষ, আমার বাবা একজন কৃষক মানুষ। আমার বড় ভাই আগামী 20 তারিখ শ্রী বড়টিয়া মাহফিলে 3য় বক্তা হিসেবে আসবেন। উনি পঙ্গু হাসপাতালে নিয়ে যায়,
ময়মনসিংহ বিভাগে নিয়ে যায়, ময়মনসিংহ বিভাগে যদি কাজ না হয় ঢাকাতে নিয়ে যায়, টাকা পয়সা যদি বেশি থাকে ঢাকাতে যদি কাজ না হয় তাহলে অন্য দেশে নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন জানায় দেন, দুনিয়ার সামান্য ক্ষতি থেকে বাঁচার জন্য তোমার সন্তানের জন্য তুমি সব করতেছো। কোন লোক যদি শুনে এই রাস্তা দিয়ে তোমার সন্তান যাইতেছে, নাগরপুর যাইতেছে, এই রাস্তা দিয়া সুদামপাড়া হয়ে মিরনগর দিয়া নাগরপুর যাইতেছে, নাগরপুর যাওয়ার আগে থানার মোড় নামক যে জায়গা আছে ওই জায়গাতে 5 জন 7 জন অথবা 2 জন 3 জন ডাকাত ধারালো অস্ত্র নিয়ে বসে আছে, ধারালো অস্ত্র নিয়ে সেখানে ডাকাত বাহিনী বসে আছে। সাথে সাথে শোনার সাথে সাথে বাবা যেমনি হোক সন্তানকে ফেরানোর চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? অবুঝ সন্তান যখন, নাবালিগ সন্তান যখন আগুন নিয়ে খেলা করতে যায়, ধারালো অস্ত্র নিয়ে খেলা করতে যায়, বাবা মা যখন সেটা দেখি, বড় ভাই যখন সেটা দেখি, ওই সন্তানের কাছ থেকে ধারালো অস্ত্রটা নেওয়ার জন্য চেষ্টা করি। মাঝে মাঝে সন্তান যখন না দিতে চায়, ভাই যখন না দিতে চায়, নাতি যখন ছুরিটা না দিতে চায়, ক্ষতিকারক জিনিস যখন ছাড়তে না চায়, তখন বাবা অথবা ভাই দাদা তাকে আঘাত করিয়া সেটা ছিনিয়ে নেই। কথা বলেন ঠিক কিনা? আমি দেখতে পাচ্ছি আমার ভাই, আমার ছেলে, আমার মেয়ে মোবাইল নামক ধারালো অস্ত্রের মাধ্যমে জাহান্নামের দিকে অগ্রসর হচ্ছে। আমার ছেলে নামাজ না পড়ার মাধ্যমে জাহান্নামের দিকে অগ্রসর হচ্ছে। আমার ছেলে গেম খেলানোর মাধ্যমে জাহান্নামের দিকে অগ্রসর হচ্ছে। আমার ছেলে নামাজ আদায় করে না, আমার ছেলে মসজিদে যায় না, আমার ছেলে অন্যায় অপরাধ কাজ করে। তাহলে বলেন তো দেখি, জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে তেজস্বিল নাকি বেশি না কম? দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য, ডাকাতের হাত থেকে বাঁচানোর জন্য আমার সন্তানকে যেইভাবে পারি না কেন, যেইভাবে হোক তাকে সেভ করার চেষ্টা করি। জাহান্নামের আগুন কেমন ধারালো আগুন, জাহান্নামের আগুন কেমন তেজস্বিল আগুন জানেন নাকি? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনের ভিতরে ফালানো হয়, জিব্রাইলের মাধ্যমে দুনিয়ার আগুনকে বলে দেওয়া হয়, ও দুনিয়ার আগুন, ইব্রাহিমের শরীরের একটা লোম যদি পুড়ে, আমি তোমাকে জাহান্নামের আগুনের মাধ্যমে পোড়াবো। সুবহানাল্লাহ। আমার খলিল, আমার বন্ধু ইব্রাহিমের শরীরের যদি একটা লোম পুড়ে যায়, আমি তোমাকে জাহান্নামের আগুনের মাধ্যমে কিন্তু পুড়ে ফেলবো, শাস্তি দিব। ওই দিন থেকে আগুন, দুনিয়ার আগুন 3 দিন পর্যন্ত বেহুশ ছিল। সুবহানাল্লাহ। কয়দিন বেহুশ ছিল? দুনিয়ার আগুন সেদিন 3 দিন পর্যন্ত আর কোনো কাজে আসে নাই। দুনিয়ার আগুন দ্বারা ভাত রান্না করা 3 দিন পর্যন্ত সম্ভব হয় নাই। সুবহানাল্লাহ। দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য আমার সন্তানকে কত আমরা চেষ্টা করি, কিন্তু আমার সন্তান গুনাহের মাধ্যমে প্রতিনিয়ত জাহান্নামের আগুনের দিকে যাচ্ছে। এই যে মোবাইলটা দেখা যায় অনেক পাতলা, অনেক ভারহীন একটা বস্তু, এটার তেমন কোনো ওয়েট নাই, ওজন নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর কসম, এই মোবাইল কিয়ামতের দিন যখন বিচারের কার্যক্রম শুরু হয়ে যাবে, মোবাইলটা এত পরিমাণ ওজনওয়ালা হইবে। এই মোবাইলের এত ওজন হওয়ার পিছনে একটা কারণ হচ্ছে, ধাক্কা মারলেই গুনাহ, ধাক্কা মারলেই গুনাহ, কানে ধরলেই গুনাহ, বিবাহের আগে কানে ধরলেই গুনাহ, আছে না নাই? বিবাহের পরে যদি কোনো ব্যক্তি বেগানা নারীর দিকে বারবার দেখে,
এই মোবাইলের মাধ্যমে যদি বেগানা নারীর দিকে কথা বলেন, নারীর সাথে কথা বলে, বেগানা পুরুষের সাথে যদি কথা বলে, এখানে গুনাহ আছে না নাই? গুনার ওজন কম নাকি বেশি? কত বেশি? যার কোনো শেষ নাই। গুনাহ আজকে আপনি ছোট গুনাহ ছোট মনে করে করলেন, এই ছোট গুনাহ জমা হইতে হইতে দুনিয়ার সম পরিমাণ হয়া তার চাইতেও বেশি হয়ে যাবে। কিয়ামতের দিন যখন আমল নামাটা খোলা হবে, তখন দেখবেন নামাজের কোনো আমল নাই, রোজারও আমল নাই, যাকাতেরও আমল নাই, শুধু আছে মোবাইল ধাক্কা মারার। মোবাইল ধাক্কা মারার গুনাহ, কোন গুনাহ? মোবাইল ধাক্কা মারার। আমার ভাষা বুঝেন, ভাষা বুঝেন। মোবাইল ধাক্কা মারলে কি হয়? আবার মোবাইল চালালে কিন্তু সওয়াবও হয়। মোবাইল চালালে কি হয়? মোবাইলের মাধ্যমে সওয়াবও হয়। কেননা এই মোবাইলের ভিতরে এমন ফাংশন রয়েছে, যেমন ধরেন কোরআন শরীফ সব জায়গায় নিয়ে আপনি যাইতে পারবেন না, হাদিসের বই সব জায়গায় আপনি নিয়ে যাইতে পারবেন না, কিতাবাদি সব জায়গায় নিয়ে যাইতে পারবেন না, কিন্তু মোবাইলে সফটওয়্যার আছে, এখানে যদি চান কোরআন শরীফ ডাউনলোড করে নেওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? ফজরের নামাজ আদায় করেছেন, মোবাইলটা বের করে ওযুর সহিত যদি আপনি সূরা তেলাওয়াত করেন, সূরা ইয়াসিন ফজরের পরে, হাশরের শেষ 3 আয়াত তেলাওয়াত করেন, জোহরের পরে সূরা আর রহমান তেলাওয়াত করেন, আসরের পরে সূরা মাউন, সূরা নাবা তেলাওয়াত করেন, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করেন, ইশার পরে সূরা মুলক তেলাওয়াত করেন। এই মোবাইল চালানোর মাধ্যমে আমল নামায় নেকি দিবেন তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? তাহলে মোবাইলের মাধ্যমে সওয়াব আছে না নাই? মোবাইলে ফেসবুক কানেক্ট করেছেন, এবার আপনি একজনের নামে আরেকজন গীবত করতেছেন, এটা বাদ দেন। এটা বাদ দিয়া সুন্দর সুন্দর আপনি পোস্ট করেন, ইসলামিক পোস্ট, এর মাধ্যমে নেকি আছে না নাই? কিন্তু আপনি যদি সেকা খেয়ে বেকা হয়ে সেখানে শর্ট সেং মারেন, সেট সং দেন, স্টোরি দেন, বেকা হয়ে গেছেন সেকা খায়া স্টোরি দিয়েছেন, গুনাহ আছে না নাই? শুধু গুনাহ নাই, আল্লাহর নবী জানাইয়া দেন, গুনাহ করেছো গোপনে আল্লাহর সাথে তওবা করে নাও। গুনাহ হয়ে গেছে, আল্লাহর কাছে তওবা করে নাও, আল্লাহ তোমার গুনাহকে ক্ষমা করে দিবে। কিন্তু গুনাহ করার পর যদি সাক্ষী বানায়া রাখো, আল্লাহর কসম কিয়ামতের দিন আল্লাহ আপনাকে মাফ করে দিতে চাইবে। পিছন থেকে একজন দাঁড়ায়া বলবে, আল্লাহ মাফ করিয়েন না। আল্লাহ বলবে, রে কেন তাকে মাফ করব না? তখন ওই ব্যক্তি ডাক দেয়া বলবে, আল্লাহ, ওই ব্যক্তি দুনিয়াতে অমুকের সাথে অবৈধভাবে কথা বলেছে, মোবাইলের মাধ্যমে গোপনে গুনাহ করেছে, আমি তার সাক্ষী। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ ক্ষমা করে দেওয়ার পরেও আপনি জান্নাত পাইলেন না, আপনার ঠিকানা গুনাহ করে সাক্ষী রাখার জন্য হয়ে গেল জাহান্নামে। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সকলে বলে আমিন। তো তেলাওয়াত করতেছিলাম কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেও জাহান্নাম হচ্ছে, সন্তানের হাত প্লেটের চতুর সাইডে ঘুরতে থাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখায়া দেয়, সব জায়গায় হাত ঘুরবে না, ডান দিক থেকে খাওয়া শুরু করবে। সুবহানাল্লাহ। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 1 মাস, 2 মাস, 1 বছর যখন আপনি এই তালিম দিবেন, দেখবেন আপনার সন্তান অটোমেটিক ডান দিক থেকে দোয়া পড়ে খানা খাইতে শুরু করছে। আলহামদুলিল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? এগুলো আমরা শিখাই না, এগুলা শিখাই না, আর বলি হুজুর দোয়া করেন নেক সন্তান যেন আল্লাহ আমাদেরকে দান। মা বাবা আগে ঠিক হইতে হবে, তাহলে আল্লাহ নেককার সন্তান দিবে। পারবো না ইনশাআল্লাহ? খানা খাওয়াবো আমরা ডান পাশ থেকে,
খানা যদি পড়ে যায়, লুকমা যদি পড়ে যায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই সন্তানকে শিখাইবা পড়ে যাওয়া লুকমা উঠাইয়া খাইতে হয়। কেননা আল্লাহর নবী বলেন খানার কোন অংশে আল্লাহ বরকত রেখেছে আমি জানি না, যেই খানাটা পড়ে গেছে হয়তোবা ওটার ভিতরে বরকত আছে। এই জন্য যেই খানাটা পড়ে গেছে বাম হাত দিয়ে তুলে ডান হাত দিয়ে খেয়ে নিবে। সুবহানাল্লাহ। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দস্তরখানা বিছাইয়া খানা খাইবা। আমরা ইনশাআল্লাহ রাজি আছি তো? দস্তরখানা বিছাইয়া খানা খাইতে পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদিগকে তৌফিক দান করুক, সকলে বলি আমিন। 13 নাম্বার, মুসলমানি করাইতে হবে। 5 বছর 6 বছর 7 বছর হয়ে গেলে আমরা কি করে দিব? মুসলমান করে দিব, মুসলমানি করে দিব। এটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। কার সুন্নাত? সর্বপ্রথম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সুন্নতের আমল করেছে। সুবহানাল্লাহ কোন। 14 নাম্বার, সন্তানকে মুসলমানি দিয়ে দেওয়া হয়েছে। বয়স যখন 7 বছর হবে আল্লাহর নবী জানাইয়া দেয় 7 বছর বয়সের সন্তানের নামাজের জন্য তাগিদ দাও এবং তোমার বিছানা সন্তানের বিছানা পৃথক। বলেন না কেন? কেননা সন্তান যখন 7 বছর বয়সে উপনীত হয়ে যায় ভালো মন্দ যাচাই বাছাই করার যোগ্যতা এসে যায়। 7 বছর না, এখন যে পাকনা ছেলে না 4 বছর 5 বছর বয়সে সব বুঝে যায়। কথা কন ঠিক কিনা? কয় বাথরুমে গেছে, অ্যাটাচড বাথরুমে গেছে, বাবা বায়ু ছাড়ছে, বাহিরে যায় বলে আমার বাবা বায়ু ছাড়ছে আমি শুনছি। নাউজুবিল্লাহ। বাথরুম দূরে রাখার জিনিস আমরা কি করছি? কোথায় আনছি? বায়ু মারলে সন্তানরাও শুনে, হিস্ট্রিও শুনে। লজ্জার বিষয় না? এই জন্য সন্তান যখন 7 বছরে উপনীত হবে তখন আমাদের দায়িত্ব হচ্ছে নামাজের তাগিদ দেওয়া এবং তাদের বিছানাপত্র কি করা, বাসস্থান কি করে দেওয়া, আলাদা করে দেওয়া। মানে ঘর আলাদা তুলে দেওয়া না। আপনি এক ঘরে থাকবেন, আপনার সন্তান আরেক রুমে আরেক বিছানায় থাকবে, যাতে কোনো প্রকারের রিস্ক, কোনো দুর্ঘটনা, কোনো প্রকারের সন্দেহভাজন জিনিস আমাদের ভিতরে না। মাইকে কইলাম না, এটা সাইডে কইলাম, বুঝছেন তো নাকি? জ্ঞানী কে লিয়ে ইশারাই কাফি হ্যাঁ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। 7 বছর বয়সে নামাজের তাগিদের কথা বলছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন যখন 10 বছর বয়স হয়ে যাইবে তখন সন্তানকে আর বুঝাইলে কাম হইবে না। নামাজ যদি না পড়ে ডান্ডা মেরে আল্লাহর জন্য নামাজ আদায় করাইতে হবে। কথা কোন ঠিক কিনা? আমরা যারা বলি সন্তানকে বহুবার বলছি হুজুর সন্তান আমার কথা শুনে না, মেয়ে পর্দা করে না, আল্লাহর নবী জানাইয়া দেন যদি না শুনে 10 বছর বয়সের পরে ডান্ডা মেরে হলেও তোমাকে নামাজ আদায় করতে পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। 15 নাম্বার, মন্দ পরিবেশ থেকে সন্তানকে দূরে রাখতে হবে। যেখানে গান বাদ্য হয় ছোটবেলায় গান বাদ্য করাইবেন আর বড় হইলে কবেন আব্দুল কাদের জিলানী চাই হবে নাকি? পেটে নিয়ে আপনি গান বাদ্য সব দেখবেন আর কবেন নেককার ছেলে চাই হবে নাকি? বিবাহ করবেন হারাম তরিকায় আর নেককার সন্তান চাইবেন হবে নাকি? আল্লাহ আমাদেরকে শরীয়ত সম্মতভাবে বিবাহের ভিতরে আবদ্ধ হওয়ার তৌফিক দান করুক, বলে আমিন। তাহলে কি বুঝলাম? মন্দ পরিবেশ থেকে আমাদেরকে কি করতে হবে? দূরে রাখতে হবে, হেফাজত করতে হবে। আমার ছেলে কার সাথে মিশে, আমার মেয়ে কার সাথে কথা বলে, আমার ছেলে কোথায় যায়, আমার মেয়ে কোথায় যায়, এটা তদারকির দায়িত্ব কার? বাবার মার, ঠিক না? আমার মেয়ে মোবাইলে কি করি, আচ্ছা মোবাইলটা দেওয়ার কি দরকার আছে? আমি অ্যান্ড্রয়েড চালাই 1 বছর 2 বছর থেকে, কয় বছর থেকে আমি ছাত্র জামানা থেকে আলহামদুলিল্লাহ টাকা কামাই করি। কি কামাই করি? অ্যান্ড্রয়েড চালাই 2 বছর থেকে। কয় বছর থেকে? এর আগে একটা বাটন ফোন চালাইতাম মা বাবার সাথে কথা বলার জন্য। আর আমার চাচা ছিল মুহতামিম, ছাত্রদেরকে যেই পরিমাণ শাসন করছে তার চাইতে বেশি শাসন করছে আমাগো। আমরা 5 ভাই চাচার কাছেই পড়ছি। ইচ্ছা মতন রাম ধুলাই কাকে বলে, মায়ের কিসি কো কাহতি হি
और कितनी अकसम है वो हमारा समझा दिया है। अल्लाह बुझाई दिसे मार किसी को कहती है। हाय रे मार। एक दिन फुटबल खेला देखते गेছিলাম, শুনছে চাচা আমিন খান চিনেন না? ওয়ালটন ফ্রিজের মনে হয় প্রতিষ্ঠাতা আমিন খান, নায়ক আমিন খান চিনেন? অনেকেই চিনে। তো উনি আসছে, ভাবছি নায়ক মানুষ আসছে, তখন আমরা মিজানে পড়ি, শুনছি বিল্ডিং এর ভিতরে রশি লাগাইয়া বোর্ডিং এ লাকড়ি নিয়ে আসে না, অনেক দুষ্ট ছিলাম, আল্লাহ হেফাজত করছে, সেখানে সিঁড়ি বানাইছি, বানায় সেরে সেটা বৃষ্টির দিন ছিল, সেটা বেয়ে বেয়ে নেমে খেলা দেখতে গেছি। যখন শুনছে এইভাবে গেছে, বাবারে বাবা, মা রাইতে 10টার পরে দরজা লাগাইয়া সবাই পিটাইছে, আমার একটু বেশি মার দিছে। তো ভালোই হয়েছে। কি হয়েছে? ভালোই হয়েছে। এই জন্য আমাদের সন্তান আদিদেরকেও মন্দ পরিবেশ থেকে দূরে রাখতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলি আমিন। এই পর্যন্তই আমাদের আলোচ্য বিষয় ছিল। যতটুকু আলোচনা হলো 15টা বিষয়, আল্লাহ রব্বুল আলামিন আমাদিগকে আমল করার জন্য তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আগামীকাল 16ই ডিসেম্বর, আগামীকাল কি 16ই ডিসেম্বর, দিরিম দারাম তিরিং তারাং যত ডিজে আছে বক্স নিয়ে আইলো। আমি দেখলাম এদিক দিয়ে কয়েকটা ডেক্সেট আসলো বড় বড়। কালকে জমিনকে কাঁপাবে। ও যুবক, আজকে তুমি জমিনকে কাঁপাবা, কাঁপাও, কালকে যখন তুমি কবরে যাইবা, কবর তোমাকে কাঁপানি দিবে। কথা কন ঠিক কিনা? আজকে জমিনে যারা ক্ষমতার বাহাদুরি দেখায়া জমিনকে কাঁপায়, কবরে যখন যাবে, কবর বলবে এই বদকার, দূর হয়ে যা, জীবনে অনেক অত্যাচার করে এসেছিস, তোর জন্য আমার বুকে কোনো ঠাঁই নাই, দূর হয়ে যা। এবার বেচারা তো বের হইতে পারবে না। আল্লাহর নবী বলে তাকে তো কবর জায়গা দিতে চাইবে না, এই জন্য কবর রাগ করে চতুর্পাশ থেকে চাপ দিতে শুরু করবে। এক পাজরের হাড্ডিগুলো নবী দেখায় দেয়, এইভাবে একটার হাড্ডি আরেকটার ভিতরে ঢুকে যাবে। বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য কবরে যাইতে হলে আমাদেরকে নেক আমল নিয়ে যাইতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বলেন, তাহিয়াউনা কামা তামুতুনা ওয়া তামুতুনা কামা তাহিয়াউনা। হাসরের মাঠে প্রত্যেক বান্দাকে আল্লাহ এমনভাবে উত্তোলন করবে দুনিয়াতে যেইভাবে সে মৃত্যুবরণ করেছে। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষের মৃত্যু দুনিয়াতে ওই হালতে হয় যেই হালতে তার জীবিকা, তার জীবন পরিচালনা করে থাকে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের জীবন খুব দামি সম্পদ, একবার শেষ হয়ে গেলে আর জিন্দগিতে ফেরত পাবো না। এই জন্য বাবারা, পায়ে হাত রেখে বলবো, সময়কে কাজে লাগান, নামাজ সঠিক সময় আদায় করেন। মা বোনদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, পায়ে হাত রেখে বলবো, জীবনে যত গুনাহ করেছেন আজকে তওবা করবেন। এতদিন পর্যন্ত পর্দাবিহীন, পর্দার খেলাপ চলাফেরা করেছেন, সন্তানকে ঠকিয়েছেন, মা বাবাকে ঠকিয়েছেন, আজকের পর থেকে ঠকাবো না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদিগকে সর্বপ্রথম আমাকে আমল করার, এরপরে আপনাদেরকে আমল করার জন্য তৌফিক দান করুন, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।